সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 6 মার্চ 21 ফাল্গুন শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো বন্ধ হরমুজ প্রণালী, কতদিনের তেল মজুদ রয়েছে ভারতে, এ নিয়ে বিরাট প্রশ্ন। ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধকে ঘিরে ভারতে প্রভাব, তেল নিয়ে সমস্যা। ভারতের বিভিন্ন মহল থেকে এ প্রশ্ন। তবে এ বিষয়ে সূত্রে জানা গিয়েছে ভারতের পাশে অপরিশোধিত এবং পরিশোধিত জ্বালানি রয়েছে, এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বর্তমান অবস্থায় ভারত ইতিমধ্যে বিকল্প দেশ থেকে তেল আমদানির তোড়জোড় শুরু করেছে। অপরিসীম তেল এখনো ভারতে রয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। বর্তমান পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে সরকার সূত্রে আশ্বাস করা হয়েছে। পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে ছিল সেইভাবেই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি বলে সরকার সূত্রে আশ্বস্ত করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো তেল মজুদ রয়েছে অপরিসীম, জানালেন কাছাড় জেলা প্রশাসন। ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধকে ঘিরে তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় জনগণের। গেলেন গাড়ি নিয়ে ও তেল নেওয়ার অন্যান্য সামগ্রী নিয়ে পেট্রোল পাম্পে উপস্থিত অনেক ক্রেতারা। ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধকে ঘিরে তেল সংকটের মধ্যে পড়তে পারে দেখে পেট্রোল পাম্পে ভিড়। 2-3 দিন থেকে এভাবেই গজব ছড়িয়েছে। গাড়ি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে তেল নিতে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের মধ্যে। তবে এ বিষয়ে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, অপরিসীম জ্বালানি তেল রয়েছে। গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। যা আপনার প্রয়োজনীয় সেইভাবেই তেল নিন, গুজবে কান দেবেন না। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিষ্কারভাবে জানানো হয়েছে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, অপরিসীম তেল রয়েছে। এর পরবর্তী খবরটি হলো কাছাড় জেলার কাটিগড়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি মিষ্টির দোকান। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বলেও সূত্রে খবর পাওয়া গিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার সাদির খাল বাজার এলাকায় এ ধরনের অঘটনটি ঘটে। হঠাৎ করে গভীর রাতে একটি মিষ্টির দোকানে আগুন লেগে যায়। তাহার পর আগুনের লিলিশিকান পুরো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই আগুনের লিলিশিকান হঠাৎ স্থানীয় লোকদের চোখে পড়ে। স্থানীয় লোকেরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান। তবে এর আগেই পুড়ে ছাই মিষ্টির দোকান। কিছুই আর বাঁচানো গেল না। জানা গিয়েছে লক্ষাধিক টাকারও ক্ষতি হয়েছে বলে। তবে হঠাৎ করে কিভাবে আগুন লেগেছে জনমতে এ প্রশ্ন। তবে স্থানীয়দের সহায়তায় বাকি দোকান রক্ষা পেল। তবে এ বিষয়ে তদন্ত জারি রয়েছে। কি কারণে হঠাৎ করে গভীর রাতে এ মিষ্টির দোকানে আগুন লেগেছে, এ নিয়ে তদন্ত অব্যাহত জারি চলছে। এর পরবর্তী খবরটি হলো আগামী বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে দুর্কল্পনা চলছে। জোট রাজনীতিতে নতুন সমীকরণ স্পষ্ট হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি বাদ দিয়ে অসম গণ পরিষদকে 9টি আসন ছেড়ে দেওয়ার খবর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি দল এই আসনগুলি ছেড়ে দিবে অসম গণ পরিষদের জন্য। তেজপুর আসন, শিবসাগর আসন, বরপেটা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া পূর্ব, ডিমরিয়া, বজালি, কালিয়াবর এবং বুকাখাত আসন অসম গণ পরিষদের জন্য ছেড়ে দিবে বিজেপি। অসম গণ পরিষদের পাশাপাশি বিপিএফ এর সঙ্গে বিজেপির জোট চূড়ান্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আমরা বিপিএফ এর সঙ্গে জোট করেছি। ইউপিপিএল এবং বিপিএফ নিজেদের মধ্যেই আসন সমঝোতা কিভাবে করবে তা তাদের বিষয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা চাই তাদের মধ্যেই সমঝোতা হোক, তাহলে বিষয়টি খুব ভালোই হবে। রাজনৈতিক মহলকে আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে দল ছাড়ার খবরে এআইইউডিএফ এর 3 বিধায়ক এজেপিতে যোগ। এআইইউডিএফ এর 3 বিধায়ক এজেপিতে যোগ দেওয়ার খবরটি ছড়িয়ে পড়তেই পুরো রাজনৈতিক মহল তুঙ্গে। সূত্রের খবর, এআইইউডিএফ দল ছেড়ে
এজেপিতে যোগ দিতে পারেন করিম উদ্দিন বড়বইয়া। কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ এজেপিতে যোগ দিতে পারেন। সঙ্গে এআইইউডিএফ দল ছাড়ার সিদ্ধান্ত জাকির হোসেন লস্কর এবং সঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী। সূত্রে জানা গিয়েছে নিজাম উদ্দিন চৌধুরী 2-1 দিনের মধ্যে এজেপিতে যোগদান করবেন। তবে এআইইউডিএফ এর দল থেকে ছেড়ে এজেপিতে যোগ এ যেন রাজনৈতিক মহলকে আরো গরম করে দিয়েছে। এ বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা চতুর্দিকে ছড়িয়েছে। বিধানসভার ঠিক আগ মুহূর্তে দল রদবদল, জোর কল্পনা চলছে। রাজনৈতিক মহলে জোর কল্পনা চলছে। এআইইউডিএফ এর বড় ধাক্কা, রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, আমি মিয়াকে ঘৃণা করি না, মুসলমানদেরকে আমি ঘৃণা করি না। কে বলেছে আমি মুসলমানদেরকে ঘৃণা করি? আমি তো ঘৃণা করি বাল্য বিবাহ, বহু বিবাহ, অবৈধ জমি দখল। যাহারা বাল্য বিবাহ করেছে তাহাদের বিরুদ্ধে আমি কঠোর আইন চালিয়েছি। যাহারা বহু বিবাহ করেছে তাহাদের বিরুদ্ধে আমি কঠোর আইন চালিয়েছি। সঙ্গে যাহারা অবৈধ জমিতে বা সরকারি জমিতে বসবাস করেছে, ঘর বাড়ি বানিয়েছে, তাহাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তাহাদের বিরুদ্ধে বুলডোজার চালানো হয়েছে, উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কোনো জাতপাত দেখে এগুলো করা হয়নি। সব ধর্মের লোকের জন্য সমানভাবে আইন রয়েছে। অবৈধ জমি যাহারা দখল করেছে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলেছে। এ নিয়ে কোনো জাত দেখা হয়নি। যাহারা বাল্য বিবাহ করেছে তাহাদের বিরুদ্ধে প্রশাসনিক আইন চালানো হয়েছে, কোনো জাত দেখা হয়নি। বহু বিবাহ যাহারা করেছে তাহাদের বিরুদ্ধে আইন চালানো হয়েছে, ইহাতে কোনো জাত দেখা হয়নি, ধর্ম দেখা হয়নি। তাহলে শুধু কেন আমার উপর দোষ? এ নিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আমি কখনো রাজ্যের প্রকৃত মুসলমানদেরকে ঘৃণা করিনি, সব সময় সুদৃষ্টির নজরে দেখেছি। এ বিষয়ে উদাহরণ দিতে তিনি বলেন, যদি আমি সুদৃষ্টিতে না দেখতাম, যদি মুসলমানকে ভালো না বাসতাম, তাহলে সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি একভাবেই সমানভাবে দিতাম না। যেভাবে সরকারি প্রকল্প হিন্দুদেরকেও দেওয়া হয়েছে সেভাবেই মুসলমানদেরকেও দেওয়া হয়েছে। সঙ্গে সরকারি চাকরিও সমানভাবে দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, সোজাসুজিভাবে ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। এখানে কোনো জাতপাত ভেদাভেদ করা হয়নি। এর পরবর্তী খবরটি হলো দুয়ালিয়ায় বড় মাদক বিরোধী অভিযান, 20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ প্রশাসন। সঙ্গে একজনকে আটক। শ্রীভূমি জেলার পাতারকান্দি থানার অধীনে দুয়ালিয়া এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য শ্রীভূমি পুলিশ প্রশাসনের। শ্রীভূমি পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে এ অভিযান চালায়। এ অভিযানে 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং সঙ্গে একজনকে আটক করা হয়। এই একজনকে আটক করে পুলিশীয় তদন্ত চালানো হচ্ছে। আরও কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে তদন্ত জারি চলছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।